শাকিব খানের যদি সন্তান এটা হতো তাহলে অবশ্যই শাকিব খান বিষয়টা ক্লিয়ার করত। সন্তান সংক্রান্ত নানা জটিলতা ও ইস্যু টেনে এবার চিত্রনায়িকা শবনম বুবলীকে সরাসরি চরমভাবে অপমান করলেন উপবিশ্বাসের ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট জাহিদ ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটা বিস্ফোরক স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে নতুন উত্তাপ। জাহিদ তার সেই পোস্টে এমন কিছু কথা উল্লেখ করেছেন যা মুহূর্তের মধ্যে নেটিজেনদের মাঝে তীব্র আলোচনার জন্ম দিয়েছে এবং দুই তারকার ভক্তদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। মূলত সেই স্ট্যাটাসে জাহিদ লিখেছেন, রাজার রাজ্যে চাকরানি নাই, প্রজারা দিশেহারা। এই কথার মাধ্যমে তিনি অত্যন্ত সুকৌশলে এটাই বোঝাতে চেয়েছেন যে সুপারস্টার শাকিব খানের জীবনে বুবলির বা তার সন্তানের আসলে কোনো প্রাতিষ্ঠানিক গুরুত্ব বা স্থান নেই। যদি সত্যিই থাকতো তবে দেশবাসীর সামনে এভাবে বারবার লাঞ্ছিত হতে হতো না বুবলিকে, বরং অনেক আগেই সন্তানকে প্রকাশ্যে পূর্ণাঙ্গ স্বীকৃতি দিয়ে দিতেন শাকিব। আর প্রজারা দিশেহারা বলতে বোঝানো হয়েছে যে শাকিব খান এই বিষয়ে সম্পূর্ণ চুপ থাকায় বুবলি প্রতিনিয়ত কটাক্ষের শিকার হচ্ছেন, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার ভক্তরা। কোনো উপায় না পেয়ে বুবলি ভক্ত অনুরাগীরা এখন শাকিব খানের দিকেই তাকিয়ে আছেন কখন তিনি মুখ খুলবেন এবং তার কন্যা সন্তানকে আইনি বা সামাজিক স্বীকৃতি দিয়ে বুবলিকে তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দেবেন। দর্শকদের মনে একটা গভীর আক্ষেপ থেকেই যায়, যাকে একসময় সিনেমার পর্দার বাইরেও স্পেশাল স্থান দেওয়া হলো। সেই বুবলি আজ কেন প্রতিপক্ষের কাছে বারবার কটাক্ষ ও অপমানের শিকার হচ্ছেন? এত সবকিছু দেখার পরেও শাকিবের নীরবতা বা উদাসীনতা কি একটুও কষ্ট দেয় না? এ প্রশ্নই এখন সবার মুখে মুখে। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে এই ধরনের কড়া মন্তব্য ও পাল্টাপাল্টি আক্রমণ নিয়ে আপনাদের নিজস্ব মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে।